কয়েকটা কথা বলি, বলবো। এক নম্বরে হইলো লেখাপড়া তোমাদের আলহামদুলিল্লাহ আগামীকাল পরশুদিন খতম বুখারি হবে। তার মানে এই বছরের লেখাপড়া শেষ, দাওরা হাদিস পাশ করলা তোমরা। আলেমের সিল লাগলো, আলেমের সিল লাগছে, ব্যাগের উপর সিল লাগছে, কিন্তু ব্যাগ কিন্তু খালি, ব্যাগ কিন্তু খালি, কিছুই নাই ওখানে ভরতে পারবো। বুঝে আসছে? জমজমের পানির বোতলে স্টিকার লাগানো হয়েছে, কিন্তু ভিতরে পানি এখন ঢুকানো হয়নি। তাহলে তোমাদের তাই, দাওরা হাদিস পাশ করলা। এখন গরম ভাত লবণ আছে, খাওয়া যায় না? গরম ভাত লবণ দিয়ে খাওয়া যায় না? যদি একটু ঘি হয় তখন উৎকৃষ্ট মানের খাবার। সাথে একটু ঘি, গরম আছে লবণ আছে, একটু ঘি, তাহলে আর সবচেয়ে মজাদার খাবার, তাই না? ঘি না থাকলে কে খায়? হাদা যাও আমাদের ওদিকে বলে, যাও না, কে খায়? পোলা পান্ডি টিপে টিপে একটু একটু খাওয়ায় অভ্যাস করে গরম ভাত এই যে লবণ দিয়ে। আর ঘি হইলে বিশাল। তাহলে যা কিছু শিখছো এই পর্যন্ত, এই 12 বছরে দীর্ঘকাল, একটুখানি ঘি দরকার, ঘি। যেটা হলো জং যাতে না ধরে একটু রং দরকার। গ্রিল কেনার পরে সাথে সাথেই তারা একটা আস্তর করে দেয়, হ্যাঁ, তাই না? ওই অবস্থায় রাখলেও চলে, এরপরে কিন্তু বাড়িতে লাগায় তারপরে কি করে, ঘষে তারপর রং দেয়। রং দিলে জং ধরে না। এরপরে প্রতি বছর রং দেয়। 32 বছর হয়ে গেছে, ওখানে কেসিগেট কাজ করতেছে, প্রতি বছর রং নবায়ন করে, রং দিছে দিকে জং ধরে নেই। আর রংটা না দিলে আর এখন ক্ষয় হয়ে পড়তো, তাই না? আমি বাথরুমে দুটো অ্যাঙ্গেল লাগাইছিলাম, তা একটা রং দিই নেই, ফলে জং কয়েকদিন পর পরই ধরতে ধরতে এখন পাট পাট খসে পড়তেছে, হয় 2 দিন পরে হয়তো সম্পূর্ণ চাল ভেঙে পড়বে। কেন? ওই রংটা না দেওয়ার কারণে জং ধরতে ধরতে শেষ। এখন তোমরা লেখাপড়া করছো, আল্লাহ তোমাদের যে এলেম দিচ্ছে এলেমের মধ্যে বরকত দান করুন। এখন দরকার একটু রং, যাতে জং না ধরে। এটা কি শুনবা? সোহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের সান্নিধ্য, কোনো খানকায় গিয়ে সময় লাগানো, কোন আল্লাহওয়ালাদের সোহবতে গিয়ে একটু রং ধরানো, যাতে জং না লাগে। চললে তো 12-13 বছর দিতে পারছো দাওরা, এর আগে আরো 3 বছর 15 বছর দিতে পারছো, একটা চিল্লে দিতে পারবে না? 40টা দিন কোন আল্লাহওয়ালার সোহবতে লাগাইতে পারবে না? 10টা দিনও পারবে না? এই 10টা দিন অনেক কঠিন মনে হবে, কারণ এই তো রং, এই রং লাগানোর সময় এখন। শয়তান দিবে না, তাহলে তো জং, শয়তানের লাভ হলো জং ধরুক, রঙে শয়তানের ক্ষতি। রং না গেলে জং ধরবে, শয়তানের লাভ। জংগুলি কেমনে ধরে জানো? প্রথম সমস্যা হলো এইসব নবীন ফারেকিনরা যেখানেই যায় সেখানে ঝামেলা করে। 1 নম্বরে হলো টাকার ধান্দা, 2 নম্বরে হলো ভাইরাল হওয়ার ধান্দা। আমাকে ভাইরাল হতেই হবে, অমুক দিয়ে ভাইরাল হয়েছে, অমুক দিয়ে কত কিছু করছে। টাকার ধান্দা, আমার টাকা কামাইতেই হবে। প্রাইভেট মাসে যাও, টাকা কেমনে কামায় উদাহরণসহ দেখতে পারবা। কত কি একমাত্র ধান্দা, টাকা টাকা টাকা। তাহলে এই টাকার ধান্দা তোমাকে পেয়ে বসবে। 2 নম্বরে হলো ভাইরাল হওয়ার ধান্দা পেয়ে বসবে। 3 নম্বরে হলো খেদমতকে তাওহীন মনে হবে, দিনই খেদমতটাকে তুচ্ছ জ্ঞান হবে মনের কাছে। এ করবো, লেখাপড়া করছি, এই কাম করবো, তার চেয়ে অনলাইনে ব্যবসা করি, অনলাইনে পেজ খুলে কি করি, ব্যবসা করি, কামে লাগবে, কিছু টাকা কামাই হবে, এ করে কি হবে, কেমনে চলবো, খাওয়ামো কি, এইটা ওইটা, এই যে জং ধরা শুরু হয়েছে। শেষ পর্যন্ত একটাই পথ, সেটা হলো বিদেশ যায়, বিদেশ। আর বিদেশে যায় কি করে, গাছে পানি দেয়, ওয়ালে পানি দেয়, এ হুজুর ডাক শুনে। তাহলে এত লেখা করার পরে এই যদি তার হয়, কেন এটা? জং ধরছে, রং যে লাগে নাই, তাজকিয়া নাই, রং লাগে নাই, জং ধরতে ধরতে লাইনযুক্ত হয়, কত কি করে, চেহারায় নূর থাকে না। মাকানাকা হাইসু আকামাকা, ওই আরবটা বলছিল তোমার আল্লাহর কাছে অবস্থান ওইটা যেটা তুমি এখন করতেছো। তুমি কি করতেছো? তুমি যদি ব্যবসা বাণিজ্য করো, আল্লাহ তোমাকে দূরে সরাইতেছে। আর যদি তুমি মোবাইল টেপার কামে লাগে ফেসবুকে, তার মানে আল্লাহ তোমাকে অপমান করতে চাইতেছে।
জং কেমনে লাগে, বুঝে আসছে? এই জন্য যাতে জং না লাগে রং দেওয়া, সেটা হলো সোহবতে আহলুল্লাহ। আল্লাহ ওয়ালাদের খানকায় গিয়ে সময় লাগাও, যাকে ভালো লাগে, যেখানে সুযোগ আছে সেখানে গিয়ে এই রংটা লাগাও। এরপরে দেখবা সব জায়গায় তখন দিনী কাজকে তুচ্ছ জ্ঞান মনে হবে না। নতুবা আজকে দিনী খেদমত করে একটা ছোট মনে করে নিজেকে। হিন্দু যখন পুরোহিত, ও যখন পৈতা পরে, ও যখন নাকি ধুতি পরে, তখন ওর পরিচিত হিন্দু মর্যাদা দেয়, মন্দিরে নিয়ে বসায়, এইটা নসিহত করেন, ধর্মের কিছু শিখান। আর যে প্যান্ট শার্ট টাই পরা তারে কি মন্দিরে নিয়ে জায়গা দিবে, বসাবে? তারে বলবে নসিহত করেন? না, আপনার নসিহত মানে হইলে আপনি আমার ধর্ম ধ্বংস করবেন। আর যখন পুরো পুরোহিত সাজে তখন সে ধর্মের মর্যাদা পায়। তো তোমরা যখন সত্যিকারের ধার্মিক সাজবা, মাথায় পাগড়ি, হাতে তাসবি, সুন্নতি পোশাক, চেহারায় নূর, তখনই তোমাকে মসজিদে নিয়ে বসাবে, এটা নসিহত করেন, প্রকৃত মর্যাদা। আর যখন ওই পোশাককে তুমি ছোট মনে করবা আর দূরে সরতে চাবা, তখন তোমাকে ৫ পয়সার দাম দিবে না। নারী ওইটা যেটা সত্যিকার নারী, তাকে মানুষ বিবাহের প্রস্তাব দেয়। আর যেটা হিজড়া, ওর বিবাহের প্রস্তাব দেয় না, ওরে বাড়িতেই রাখে না। দরকার দোকানে দোকানে চাঁদাবাজি করবি। এবার বুঝে আসছে? সত্যিকারে তাকওয়াওয়ালা হয়, আলেম হও, লেবাস ধরো, সুন্নতি পোশাক ধরো, মজবুত করে ধরো। হাতে কি বলবো, কোরআন তেলাওয়াতও নাই, মোবাইল আছে না, আর লাগে কি? আজ ব্রাশ সবার পকেটে, কারো কাছে মেসওয়াক নাই, রঙের অভাব, তাহলে জং ধরতে আছে। এবার বুঝে আসছে? অতএব এই কথাগুলো স্মরণ রাখা, আল্লাহ ওয়ালাদের সোহবতে সময় দাও। ৪০টা এতগুলি ১৫টা বছর পড়ছো, ১৫টা দিন দাও, ৪০টা দিন দাও, দেখবা চোখ খুলে যাবে অন্তরের। যখন চোখ খুলে তখন চোখে কত কিছু দেখা যায়। যখন চোখ ফুটানো থাকে না, কিছুই দেখে না। ঘুমানোর অবস্থায় কিছু দেখে, চোখ খুললে কত কিছু দেখে। অন্তরের চক্ষু যখন খুলে যাবে, তখন তুমি অন্য কিছু দেখবে, দুনিয়াটাকে ভিন্ন রঙের দেখবা। কারণ চশমা পরিবর্তন হয়ে গেছে এখন। আগে ছিল কালো চশমা, এখন সোহবতের বরকতে এখন আছে সবুজ, দুনিয়াটা সবুজ লাগে। অন্তরের চক্ষু খুলে যায় সোহবত দ্বারা। এবার বুঝে আসছে? তখন ভালো ভালো লাগে, মন্দ মন্দ লাগে। আর অন্তরের চক্ষু যখন নাকি বন্ধ থাকে, তখন ভালো রে খারাপ লাগে, খারাপ রে ভালো লাগে। বুঝে আসছে বিষয়? এই বিষয়গুলি একটু মনে রাখো। সোহবতে আহলুল্লাহ তোমরা আঁকড়ে ধরো, যেভাবে হোক। কোন আল্লাহ ওয়ালার কাছে সময় লাগাও, কাজে লাগবে, জিন্দেগি চমকে যাবে। এই এক নসিহত। টাকার ধান্দা করো না। ২ নম্বর নসিহত, টাকার ধান্দা এই জন্য করো না, যত চেষ্টা করো টাকা তোমাকে ধরা দিবে না। আর যদি আল্লাহ তাআলা তোমার প্রতি নারাজ হয়ে যায়, তখন টাকা ধরা দিবে। আর অকালে টাকা ধরা দেওয়া ভালো না। আমি দেখছি যারা বেশি অকালে টাকার মালিক হয়, অকালে মরে। কেন? স্বাদ আগেই নিয়ে নিচ্ছে। আসলে হায়াত কম, স্বাদ দিয়ে দিল, যাহ তোমার বিদায়। খাইছো না? এবার খেলতে যাও। আর যেটা খায় না, ওটা খাওয়ায়। বুঝো নাই? তো অকালে টাকার মালিক হওয়া, টাকার ধান্দা ভালো না। আমি দেখছি। টাকার ধান্দা বাদ দিয়া দাও, শত চেষ্টা করে ৫ পয়সার মালিক হইতে পারবা না। এই বরাদ্দ আল্লাহর কাছে। বরাদ্দ, আয় বাড়ানো তোমার কাম না, ব্যয় কমানো তোমার কাম। আমরা সবাই ব্যয় বাড়াই, আয়ের ধান্দা করি। ব্যয় বাড়াই খালি শুধু। টাচ মোবাইল কি বটন মোবাইল চালানোর যোগ্যতা নাই। সে ২০-৩০ হাজার টাকা দিয়ে কোন রকম দাঁড়-ঠাড় করে একটা টাচ মোবাইল কিনছে। এখন ঋণ পরিশোধ করতে এই বছর শেষ। ঋণ পরিশোধ করতে, করতে এই বছর শেষ। তাহলে গরিব হইল কিনা বলো? তাহলে ব্যয় কমানো তোমার কাম, আয় বাড়ানো তোমার কাম না। আয় হইলো আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ করা। ওইটা যতটুক বরাদ্দ তাই পাবে, ১ টাকাও বেশি পাবে না। এখন আসো আল উলামা ওয়ারাসাতুল, খেয়াল করে শুনে এগুলি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। তারা টাকা পয়সার ওয়ারিস না। কিসের ওয়ারিস? ইলমে নববীর হামিল। ইলমের ওয়ারিস না? ফামান আখাযাহা আখাযা বিহাজ্জিন ওয়াফির। সে বিশাল কিছু পেয়ে গেল। এখন তুমি যদি সত্যিকারে নবীর ওয়ারিস হয়ে থাকো, তাহলে টাকা তোমাকে ধরা দিবে না। সত্যিকার ওয়ারিস হয়ে থাকলে টাকা তোমাকে ধরা দিবে না। তোমার জরুরত পূরণ হবে। বাচ্চার পকেট আছে? আছে। সবকটা বাচ্চার পকেট আছে। আছে না? ছেলে বাচ্চার পকেট আছে না? একটা টাকাও পকেটে আছে? ওর পকেটে কেউ টাকা রাখে? ওর পকেটে টাকা নিরাপদ? তাহলে তুমি যদি আল্লাহর কাছে বাচ্চা সাজো, তোমার পকেট থাকবে, টাকা থাকবে না। কিন্তু বাচ্চার যা লাগে, বাচ্চা নিজে কিনে না বাপ মা দেয়? কিভাবে সুন্দর দেখা যাবে, কোন পোশাকটা সুন্দর, সারাক্ষণ বাপ মার ফিকির এটা নিয়ে, বড়টা নিয়ে ফিকির করে না ছোটটা নিয়ে ফিকির করে? তাইলে আল্লাহর কাছে তুমি বাচ্চা সাজো, তোমার পকেট থাকবে, টাকা থাকবে না, কিন্তু যা দরকার তা সুন্দরভাবে আল্লাহ তাআলা দিবে। ইজ্জতের সাথে দিবে, আদরের সাথে দিবে।
ছোট বাচ্চারা আদর করে, বড়রে মারে কেন? ছোটটা কথা শুনে না, আব্বু আম্মুর ভক্ত, বড়টা দুষ্টামি করে ভাঙচুর করে। ঠিক আছে? তুমি আল্লাহর কাছে যত ছোট সাজবে তত আদর পাবা। তো টাকা তোমাকে ধরা দিবে না যদি সত্যিকার ওয়ারিশ হও। সত্য কথা বলি, এই পর্যন্ত আজকে বয়স ৪৮ চলতেছে মনে হইতেছে। তো আর কয়দিন পরে আবার ৩৯ এ পাড়া দিবে। এখন মন তা আমার কাছে ৩৯ টাকা নাই। ৪৯ টাকা নাই। ধরা দেয় না টাকা। মানুষের যখন শুনি টাকা, ব্যাংকে টাকা আছে, অবাক অবাক লাগে। কেমনে জমাইলো টাকা পয়সা? আমি এখনো পর্যন্ত বুঝি না যে টাকা কেমনে জমায় মানুষ। আল্লাহ দেয় না আমারে। যা দরকার তা দেয়, সুন্দরভাবে দেন। আবার খরচে যায় আর জমাইতে দেয় না। পকেটে আছে ঠিকই, পকেটে টাকা নেই। কিন্তু আমি মনে করি আমার চেয়ে বড়, আমার চেয়ে ভাগ্যবান আর কি আছে? আমার নাম মাসউদ, মানে কি ভাগ্যবান? আমার মতো ফকির যদি এতবার আল্লাহ তাআলা কাবা ঘর ছোঁয়াইতে পারে, বাচ্চা-কাচ্চা সহ যদি আমার মতো ফকির যাইতে পারে, তো তোমরা পারবো না কেন? পকেট তো একটাই, আল্লাহর পকেট। ওই খাজানায় হাত দাও। তো যেটা বলতেছিলাম, টাকার ধান্দা করো না। ধরা দিবে না, অযথা পেরেশানিতে থাকবে। এই যে ধান্দা যখন ঢুকবে, তখন আসবে না, তখন কি পাইতে চাইতেছে, পায় না, কষ্ট। আশাই বাদ দাও। বরঞ্চ হাত সবসময় আল্লাহর পকেটে রেখে দাও। সালাতুল হাজত পড়বা দৈনিক, বেতরের আগে, দেখবা যা লাগে তার সময় মতো আসবে। একটু তো কষ্ট লাগবেই। আর কষ্ট ছাড়া বাপ মা যদি বাচ্চাকে পায়খানা প্রস্রাব পরিষ্কার না করে, তাহলে মা ডাকটা কেমনে দিবে? একটু মা ডাক শুনে গলা জড়ায় ধরে ভাল লাগে না? কিন্তু এর আগে তো পায়খানা প্রস্রাব পরিষ্কার হতে করায়। আবার মেরে, মেরে খাওয়ায়ও। বুঝে আসছে? অতএব টাকার ধান্দা মন থেকে উঠাইয়া দাও, যে টাকা তোমাকে ধরা দিবে না। তুমি যদি সত্যিকারই কি ওয়ারিস আম্বিয়া হও, টাকা তোমাকে ধরা দিবে না। আর যদি টাকা ধরা দিয়ে দেয়, মনে করো বিপদ আছে। টেনশন, মাল ফিতনা লেকে আতা হ্যায়। সম্পদ ঝামেলা নিয়ে আসে। কত মানুষের কত দাবি দেওয়া, কত কি ইনকাম করতেছে, ট্যাক্স দিবা না সরকারকে? ট্যাক্স হইলো ঝামেলা। বুঝে আসছে? যারা টাকা কামায় তার ঝামেলার শেষ নাই। এজন্য অভাবের মধ্যে শান্তি। এক রাজা ফকির বলতেছে প্রাচুর্যের মধ্যে শান্তি নাই। সে সবচেয়ে গরিব। কোন সম্পদ নেই তার নামে। তো ২ নম্বর নসিহত হলো টাকার ধান্দা বাদ দাও। একেবারে মন থেকে উঠাইয়া দাও। ওটা যা বরাদ্দ তাই পাবে। হ্যাঁ, কিছু গোপন আমল করো যার দ্বারা বরকত আসে। টাকা কামাইয়ের মধ্যে শান্তি নেই। ৩ পোলা বিদেশ থেকে সংসারের খরচ পূর্ণ হয় না। তা লাভ কি? টাকার মধ্যে শান্তি না, বরকত, বরকত চাই। বরকতের ধারে কাছেও কেউ যায় না। কি হইছে বুঝছো? চোখের গুনাহ ত্যাগ করো, আল্লাহ বরকত দিবে। চোখের গুনাহ ছাড়াও। অন্তরে শান্তি আসবে, একা, একা পাগলের মতো হাসবা। ঠিক আছে? একা, একা পাগলের মতো হাসবা। আর সুখ থাকলেই তো হাসে। তাইলে টাকা কামাইয়ের ধান্দা মন থেকে বাদ দাও। বরঞ্চ গোপন লিয়াজু করো। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখো। দেখবা ইনশাআল্লাহ মনের শান্তি যা দরকার তার সময় মতো প্রস্তুত। মার কাছে একটু চাইতে হয়। মা করতে হয়। এর বিনিময়ে দেয়। আল্লাহর কাছে একটু বলতে হয়। যদি পারো তাহাজ্জুদ। সেটা তো বড় কঠিন ব্যাপার। এই হাতিয়ার যার আছে তার আর কিছুই লাগে না। এটা অপশনাল রাখলাম। ঠিক আছে? এবার আসো। ১ম গেল হালুল্লাহ সোহবত, ২ নম্বর গেল টাকার ধান্দা বাদ দাও, ৩ নম্বর হইল ইখলাস। ওই যে এক বুজুর্গ আসছিলেন বলে গেছে, আল্লাহর জন্য করলে কাম, কামও হয়, নামও হয়, দিনও হয়, দুনিয়াও হয়। আর নামের জন্য করলে কাম, নামও হয় না, কামও হয় না, দিনও হয় না, দুনিয়াও হয় না। আব্দুল গফফার সাহেব দামাত বরকাত বলে গেছেন। তো এখন যাকে যেই জন্য যেথায় রাখে আল্লাহর জন্য করো। খেদমত আল্লাহর জন্য। সবাই সরকারি চাকরিজীবী। সরকারের পিয়নও দরকার হয়। সরকারের পাইলটও দরকার হয়। সরকারের সেনাপ্রধানও দরকার হয়। সরকারের নৌবাহিনী প্রধান দরকার হয়। সরকারের ট্রেনের টিটিও দরকার হয়। সরকারের চকিদারও দরকার হয়। দেশ চালাইতে সব দরকার হয়। সবাই সরকারি। সবারই পেনশন আছে। বুঝে আসছে? তাহলে আল্লাহ তাআলার বহু মানুষকে দরকার হয়। এখন যে আল্লাহর জন্য যে যেটার মধ্যে আল্লাহ থাকুক, ইখলাসের সাথে যখন করে আল্লাহ ওখানেই বরকত দেয়। আল্লাহ তাআলা ওখানেই বরকত দেয়। আমি এক মুয়াজ্জিন সাহেবরে দেখছি লাল দাড়ি, রসিক, কারে কয়? জীবন ভরে গ্রামে, গ্রামে ইমামতি করছে। জীবন ভরে জীবনটা কাটাইছে। উনি একদিন বলতেছে, আমারে মানসে কি? হাদাই মুয়াজ্জিন, হাদাই মুয়াজ্জিন না হাইদ্দা হাইদ্দা মুয়াজ্জিন, মানে জোর করে মুয়াজ্জিন নিছি নিজের বাড়ির কাছে। টাকা লাগবে না, আপনি আমারে দায়িত্ব দেন। তো এখন সুন্দর মসজিদ হইতেছে।
তার বাড়ির কাছে নিজে খেদমত করেছে, মহব্বত করে নিচ্ছে, সময়টা কাটে। উনি বলতেছে আমি 1 টাকা ঋণ নাই। এই কথা কে বলতে পারে বলো? বেতন কয় টাকা ছিল? আল্লাহ বরকত দিচ্ছে। বাড়তি কোনো খরচ নেই, বাড়তি ঝামেলা নাই, হাসপাতালে দৌড়াদৌড়ি নেই, ঝামেলা নাই। তো তোমার টাকা দরকার কি? তোমার হলো কাজ পূর্ণ হওয়া দরকার, জরুরত পূর্ণ হওয়া দরকার। আল্লাহ রাজ্জাক, রিজিক মানে কি? যা দরকার তা পাওয়া রিজিক। রিজিক আল্লাহ তাআলা দেন। তো যেটি করো ইখলাসের সাথে করো, খেদমত মনে করো, সেখানে শান্তি। আর যখন খেদমত মনে করবা না, তখন আযাব, হীনমন্যতা। বুঝে আসছে? হিন্দুরা হিন্দুদের পৈতে পরে হাঁটে, ধুতি পরে হাঁটে, সে গর্বের সাথে হাঁটে, আমি হিন্দু। আর তুমি মুসলমান, ধর্মীয় পোশাক পরে হাঁটবা, তোমার কাছে শরম লাগবে। আর বাড়ি গেলে গেঞ্জি পাল্টাই দেবা, নিজের ধর্ম থেকে দূরে সরাইয়া পাবলিক বানাবা, আর মনে করবে ইজ্জত। জিল্লাতি আর জিল্লাতি, কেউ দাম দেবে না। হিজড়ারে কে বিয়ে করে? আর এক হিজড়া বিয়ে করে। বুঝে আসছে? এই জন্য ইখলাসের বিকল্প নাই। আল্লাহর জন্য করো, দেখবা আল্লাহ তাআলা এর মধ্যে বরকত। আরেকটা বিষয়, সেটা হলো লেগে থাকো, ইস্তেকামত। যেই মায়া বিবাহের পরে স্বামী পছন্দ হয় না, 1 মাসের বা কয়েকদিনের পরেই কি ছাড়লো স্বামী, আর এক জায়গায়, সে তারে ভালোভাবে গ্রহণ করবে? করবে না। কেন? ওখান থেকে আসছে কেন? নিশ্চয় ওর দোষ আছে। ফলে ওটাও ভাল লাগবে না। আর যখন ভাল লাগবে না, জীবন ভরে বাড়ি পাল্টাবে, মাও হইতে পারবে না, আর কিছুই না। সন্তান হবে না তো। আর যখন একখানে লেগে রইছে, যে বিবাহ হইছে সেখানে লেগে রইছে, এখন ১ম সে বুয়া সাজছে। সবাই অর্ডার দেয়, শাশুড়ি অর্ডার দেয়, ননদরা। ঠিক আছে, দেয় অর্ডার, আমার কাম করা, আমি বুয়া। এরপরে লেগে রইছে, কষ্ট প্রতিকূল পরিবেশ লেগে রইছে। এরপরে আল্লাহ তাআলা মা বানাই দিছে। এবার তার ক্ষমতা বাড়তেছে, শিকড় ছাড়তেছে, গাছ বড় হইতেছে। ঠিক আছে? আর গাছ উঠে, গাছ লাগাইলে খালি ঘন ঘন উঠাইলে শিকড় ছাড়ে না, গাছ বড় হয় না। তো এবার গাছ বড় হইতেছে, মা হইছে। এবার তার ক্ষমতা বাড়ছে। এরপর ধীরে ধীরে আরো সন্তান। এরপরে শাশুড়ি চাবি ছেড়ে দেয়। তোমার হাতে সংসার, তুমি যা করো। বুঝো নাই? তো ১ম বুয়া, তারপরে মা, তারপরে বাড়ির পুত্র বধূর মর্যাদা, এরপরে শাশুড়ি। এখন ১ম জায়গায় যদি শাশুড়ির মর্যাদা পায়, সবাই সম্মিলিতভাবে ওকে বিদায় করে। আজকার পোলাপান যেখানেই যায় সেখানে যায় ১ম মোহতামিমের লগে তার লড়াই। কেন? আমি মোহতামিম। আমি লেখাপড়া বেশি করছি তো। জং আছে, রং লাগে নাই, যার ফলে সমস্যা। এই জং ধরতেছে। বলে ঠিকই না। বুঝে আসছে? আগে বুয়া সাজো, পরে বাড়ির বউ সেজো, পরে বাড়ির মালিক সাজবা, তারপরে শাশুড়ির মর্যাদা। খালি অর্ডার করবা। যেখানেই যাও, যেখানেই থাকো না কেন, বাস স্থিরভাবে থাকা, ইস্তেকামতের সাথে, যে আমি এতে সন্তুষ্ট। তখন দেখবা এটি ভালো লাগবে, আল্লাহ এর মধ্যে বরকত দিবে। ইস্তেকামত, গতকালকে বড় হুজুর একটা কথা বলছিলেন, ২ টা কথা, যে সবর ও কানাআত যার মধ্যে নাই, সে জীবনে সফলতা অর্জন করতে পারবে না। সবর, ধৈর্য, কানাআত মানে অল্প তুষ্ট। আমি যা আছি ভালো, আল্লাহ বরকত দিবে। তবে গুনাহ করবা না, মনের অস্থিরতা থাকবে না। শর্ত একটা, চোখের গুনাহ করতে পারবে না। গুনাহ হইলে তা তওবা করে ফেলাবা। তখন আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকবে। আর সম্পর্ক যখন ভালো থাকবে, দিলে আনন্দ থাকবে। আর যখন সম্পর্ক খারাপ থাকবে, তখন মনের মধ্যে আতঙ্ক থাকবে, অশান্তি, পেরেশানি, এই টেনশন, ওই টেনশন, করাইতে পারবে না। মনে থাকবে কথাগুলো? ব্যাস। মুরাদে মা নসিহাত বু তা কর দেম, হাওয়ালাত বা খোদা কর দে মরাবতে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তান লেখার পরে বলছিল, আমার উদ্দেশ্য ছিল নসিহত করে দিলাম, আল্লাহর উপর সুপর্দ করে দিলাম। তেমনি ভাবে তোমাদের জান মাল, তোমাদের ইলম আমল সব আল্লাহর উপর সুপর্দ করে দাও। আল্লাহ তোমাদেরকে যেখানে রাখুন, খায়রের মধ্যে রাখুন, এবং আফিয়াতের সাথে, ইজ্জত আফিয়াতের সাথে রাখুন, এবং ঈমানের সাথে রাখুন। আমিন। আরেকটি কথা, সেটা হলো বাপ মার সাথে সম্পর্ক থাকলে হায়াতে বরকত হয়। কারণ দেহটা কোন জায়গা থেকে আসছে? তাদের মাধ্যমে আসছে। আর ইলম, ঈমান, এগুলি কোত্থেকে পাইছো? ওস্তাদের মাধ্যমে। ওস্তাদের সাথে সম্পর্ক থাকলে ইলমে বরকত হয়। ইলম চমক আসে। কেন? তারা তাদের দোয়ার মধ্যে স্মরণ রাখে। যা কিছু সব বাপ মার ওস্তাদকে জানাইয়া দেবা। তার মাথায় টেনশন দিয়ে দেবা। দেখবা দোয়ার মধ্যে শামিল থাকবে। আর বড়দের দোয়া লাগে না, বড়দের টেনশনই দোয়া। বড়দের টেনশনই দোয়া। নিজে পারবে না সমাধান করতে, বড়রা পারে। ওস্তাদের সাথে যোগাযোগ রাখা, সবকিছু জানানো। ফোন দিলে ভয় লাগবে, কি বলবে না বলবে। আরে ধমক খাওয়া, আরে মন্ত্রীর রাজার ধমক কে খায়? মন্ত্রী তো খায়। তো ওস্তাদের ধমক কে খাবে? ছাত্রই তো খাবে। ধমক দিক, তারপরে তো সমাধান হইতেছে তো। ওস্তাদের সাথে যোগাযোগ রাখা। নিজেকে মুস্তাকিল মনে না করা যে আমার আর কারো লাগবে না। তাহলে কিন্তু যে যে মুস্তাকিল বিজ্জাত,
আমি আমার শায়েখের কাছে শুনছি যে মুস্তাকিল বিজ্জাত মনে করে সে মুস্তাকিল বজ্জাত। মুস্তাকিল বজ্জাত। শয়তান তারে ধরে, কারণ যার মুরব্বি নেই, শয়তান তারে সুন্দরভাবে এই ছাগলের মতো গলায় রশি দিয়ে ঘুরায়। ছাগল না, ভুল বলছি, কুকুরের ছানা। বাচ্চারা কি করে? কুকুরের বাচ্চার গলায় একটা রশি ঝুলায় না? ওরা বাচ্চার বেশ আনন্দ করে। ওর মা আর তখন কিছু বলেও না। কারণ চিন্তা করে ওগো বাড়িতে থাকি, ঘরের নিচে থাকি। তাইলে যার বড়দের সাথে যার সম্পর্ক নাই, তার গলায় শয়তান রশি পরায়। ইচ্ছা মতো ঘুরায়। ফেসবুক আর ইউটিউব তার বড় মুরব্বি। এজন্য এই বিষয়গুলো চোখের গুনাহ করো না। সাবধান থাকো, আল্লাহ ইজ্জতের সাথে রাখবে। চোখের গুনাহ হলে তওবা করে ফেলো। চোখের গুনাহ করবা। তখন দেখবা নিজের মধ্যে হীনমন্যতা থাকবে, কোথাও ইজ্জত পাবে না। নিজেকে ছোট মনে হবে। মনে থাকবে। আর মোতালা জারি রাখা। মোবাইল কোনো মোতালা না। মোবাইল কোনো মোতালা না। এগুলি আল্লাহর সাথে সম্পর্ক ধ্বংস হয়। আয় হয় না, ব্যয় হয় শুধু। ঈমান আয় হয় না এর দ্বারা। ঈমান শুধু ব্যয় হয়। অতএব সাবধান।